শরীরে বুলেট নিয়ে দিনরাত যন্ত্রণায় কাতরাচ্ছেন বোয়ালমারীর রনি। ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকে সক্রিয় ছিলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দৈত্যকাঠি গ্রামের রনি শেখ, বয়স ২৭। ৫ আগস্ট সরকার পতনের দিন সকালের দিকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হন তিনি। আকাশ থেকে আসা বুলেট তার মুখের ভিতর দিয়ে মেরুদণ্ডের হাড়ে বিদ্ধ হয়, দাঁত পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় জিহ্বা ও মুখের ভিতরে। টানা ৩.৫ মাস বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাড়িতে দিনরাত যন্ত্রণায় কাতরাচ্ছেন রনি। মাসে একবার স্বাস্থ্য পরীক্ষা করাতে তাকে ঢাকায় যেতে হয়। চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তার পরিবার এলাকাবাসী ও জামায়াতে ইসলামী ছাড়া চিকিৎসার জন্য তেমন কোনো অর্থ সহায়তা পাননি। সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস পেলেও এখনও সাহায্য পাননি। রনি শেখ বোয়ালমারী উপজেলা ঘোষপুর ইউনিয়নের দৈত্যকাঠি গ্রামের এনামুল হোসেন ও নাজমা বেগমের দম্পতির একমাত্র বড় ছেলে। 2 ভাই বোনের বড় রনি 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তার বোন অনিকা স্থানীয় একটি বিদ্যালয়ে 9ম শ্রেণীতে পড়েন। পৈতৃক সম্পত্তি 7% ছাড়া তাদের আর কোনো সম্পত্তি নেই। 2022 সালে বিয়ে করেন রনি। রনির একটি 13 মাসের বয়সী একটি ছেলে সন্তান আছেন। তার স্বজন ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রনি যমুনা ফিউচার পার্কে একটি নির্মাণাধীন ভবনে ব্যবস্থাপক ছিলেন। তার বাবা এনামুল হোসেন পূর্ব মণিপুর এলাকায় আরেকটি নির্মাণাধীন ভবনে কর্মরত ছিলেন। 5 আগস্ট বেলা 11টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে অজ্ঞান হয় রনি। আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে গুলশানে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ছুটে যান বাবা। হাসপাতাল বিকেলে থেকে রাত পর্যন্ত জটিল অস্ত্রোপচার করেও গুলি বের করতে ব্যর্থ হন চিকিৎসকেরা। পরে ইউনাইটেড হাসপাতাল থেকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে 18 দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকেন। বিল আসে প্রায় 13 লাখ টাকা। ধার দেনা করে 3,18,000 ওষুধের বিল দিয়ে হাসপাতাল থেকে ছাড় পান রনি। পরে সমন্বয়কদের মাধ্যমে সাভার সিআরপি হাসপাতাল হয়ে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে 2 মাস 7 দিন চিকিৎসা চলে। হাসপাতালের বিল 5.5 লাখ টাকা দেয় জামায়াতে ইসলামী। প্রায় 3 মাস বিভিন্ন জায়গায় চিকিৎসার পর প্রাণে বেঁচে গেলেও রনির শরীরের বা অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। মেরুদণ্ডে বিন্দু বুলেটের যন্ত্রণার রাতে ঘুমাতে পারেন না। অন্যের সাহায্য ছাড়া বিছানা থেকে ওঠা বা হাঁটাচলা করতে পারেন না। স্ত্রীর পাশাপাশি তার বোন তাকে সাহায্য করেন। রনির স্ত্রী শান্তারা ইসলাম বলেন, 4 মাসের বেশি সময় ধরে শরীরে থাকা গুলির যন্ত্রণায় দিনরাত ছটফট করছেন তার স্বামী। তীব্র যন্ত্রণার রাতে ঘুমাতে পারেন না। স্বামীর এই অবস্থা তিনি আর দেখতে পাচ্ছেন না। চোখের সামনে যন্ত্রণায় কাতরালেও তিনি কিছুই করতে পারছেন না। রনির বাবা এনামুল হোসেন বলেন, ঢাকা থেকে সমন্বয়কারীরা এসে নাম ও ঠিকানা নিয়ে উন্নত চিকিৎসা সহ অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে গেছেন। ছেলের চিকিৎসায় মানুষের কাছ থেকে ধার দেনা ও সাহায্য নিয়ে 7 লাখ টাকা খরচ করেছেন তারা। ঠিকমতো সংসারে চলাতে পারছেন না। এমন চিকিৎসা কিভাবে হবে তা তিনি জানেন না। রনি শেখ বলেন, ঢাকায় আগারগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। এখন বাড়িতে চলে এসেছেন। এলাকাবাসী, আত্মীয়স্বজন ও জামায়াত ছাড়া চিকিৎসা বাবদ আর কেউ সাহায্য করেননি। কর্মহীন হয়ে পড়ায় স্ত্রী সন্তান নিয়ে বহুত বড় বিপদে পড়ে আছেন। কখনো সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন কিনা তা জানেন না। তিনি বলেন, শুনেছি আন্দোলনে নিহত বা আহত পরিবারের সাহায্য দেয়া হবে। টেলিভিশনে নানা প্রতিশ্রুতির কথা শুনি, কিন্তু বাস্তবে হচ্ছে না। আমি সরকারের থেকে 1 টাকাও হেল্প পাইনি।